আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিনার রান্না। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ঘরোয়া স্বাস্থ্যকর বোরহানি। চলুন দেখে নেই কিভাবে বানালাম এই বোরহানি। প্রথমে নিয়েছি এক মুঠো ধনেপাতা, তারপর এক মুঠো পুদিনা পাতা, এরপর 3টি কাঁচামরিচ, আগে থেকে ভিজিয়ে রাখা 2 টেবিল চামচ গোটা সরিষা দিয়ে দিয়েছি। সব উপকরণ একসাথে নিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। এই তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে অতিরিক্ত অংশ ছেঁকে নিলাম। এভাবে নিলে বোরহানি আরও মসৃণ হয়। আর এই ধনেপাতা, পুদিনা, সরিষা এসব শরীরের জন্য খুবই ভালো। ধনেপাতা শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তিও বাড়ায়। পুদিনা পাতা গ্যাস্ট্রিক ও বদহজম কমাতে সাহায্য করে। সরিষা খাওয়ার রুচি বাড়ায় আর পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে। এবার আসি মূল প্রস্তুতিতে। একটি বড় বাটিতে নিয়েছি আধা কেজি টক দই। হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর দিলাম 1 টেবিল চামচ চিনি। আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনি যোগ করবেন। তারপর দিলাম আগে থেকে বানানো ধনেপাতা পুদিনার পেস্ট। এখন দিলাম বাজার থেকে আনা রাঁধুনি বোরহানি মশলা, প্রায় 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিলাম প্রায় আধা কাপ পানি। এরপর 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ ভাজা জিরা গুঁড়া এবং আধা চা চামচ বিট নুন। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো আমাদের ঘরে তৈরি দারুণ মজাদার বোরহানি তৈরি হয়ে গেল। আর বোরহানি শুধু বাচ্চাদের জন্য নয়, এটি শরীরের জন্য খুবই ভালো। এতে হজম শক্তি বাড়ে, গরমে শরীর ঠান্ডা রাখে, গ্যাসের সমস্যা কমায়, খাওয়ার রুচি বাড়ায় এবং পেটের অস্বস্তি দূর করে। এবার আধা ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। হোমমেড বোরহানি একদম রেস্টুরেন্ট স্টাইলে। একদম সত্যি কথা বলতে, বোরহানিটি খেয়ে একবারও মনে হয়নি যে এটি বাসায় তৈরি করেছি। মনে হয়েছে রেস্টুরেন্ট থেকে এনে খেয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা কমেন্টে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে খেতে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।